নমস্কার, আমি সৈকত। আজকে আপনাদের সামনে এসআইআর এর ফর্ম ফিল আপ সংক্রান্ত কিছু আলোচনা করব। বিগত কয়েকদিন ধরে আমি লক্ষ্য করলাম আমাদের এলাকাতেও বেশ কয়েকজন ফর্ম ফিল আপে ভুলভাল করেছেন। তো তারপরে মনে হলো এটা সোশ্যাল মিডিয়াতে আবার আপনাদের সামনে তুলে ধরি। ফর্ম ফিল আপের তথ্য বা কীভাবে ফিল আপটা হবে টোটাল কিন্তু আমি আমাদের যে লোকাল বিএলওরা রয়েছেন 2-3 জনের সঙ্গে কথা বলেছি। তো ওনাদের কাছ থেকে আমি যতটুকু বুঝেছি বা যতটুকু জানতে পেরেছি, তো সেখান থেকে আপনাদের বিষয়টি উপস্থাপন করব। তো আপনারা যারা এখনও পর্যন্ত এসআইআর ফর্ম ফিল আপ করেননি তারা এভাবে করতে পারেন, ঠিক আছে? আমি সেভাবেই আপনাদের দেখাচ্ছি। আর 2 নম্বর বিষয় হচ্ছে আপনারা পারলে প্রথমে এক কপি করে নেবেন, মানে প্রিন্ট আউট করে নিয়ে আসবেন। এসআইআর ফর্মটা প্রিন্ট আউট করে নিয়ে আসবেন। প্রথমে ওই প্রিন্ট আউট কপি দিয়ে ফর্মটা ফিল আপ করবেন। যদি ভুল হয়ে থাকে তাহলে আপনার আসল কপিটা নষ্ট হবে না। আর যেহেতু ওই 2টো কপি ছাড়া সেকেন্ড কোনো কপি মানে থার্ড কোনো কপি আর দিচ্ছে না, তাই কপি একটা প্রিন্ট করে নিয়ে এসে ফর্ম ফিল আপটা করলে সুবিধা হয়। এবার ওটা যদি ঠিক থাকে ওটা দেখে আবার মেন ফর্মে ফিল আপটা করা ঠিক হবে। এবং এসআইআর এর মধ্য দিয়ে কিন্তু আপনারা লক্ষ্য করবেন এক প্রকার এনআরসির কিন্তু এক ধাপ কাজ হয়ে যাচ্ছে। তো এখানে যেহেতু নাগরিকত্বর বিষয়টা আসছে, তো আমাদের উচিত কিন্তু ফর্মটা সঠিকভাবে ফিল আপ করা, নাহলে কিন্তু আমাদের নাগরিকত্ব নিয়ে সমস্যা হতে পারে। তো চলুন কীভাবে ফর্মটা ফিল আপ করা যায় সেটা আমার ফর্মটা ফিল আপ করে আপনাদের দেখাচ্ছি। ফর্ম কিন্তু সম্পূর্ণ বাংলাতে রয়েছে, তো আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ ইংলিশে ফিল আপ করার, কারণ ফর্মটি কিন্তু আপলোড হবে ইংরেজি মাধ্যমে। বিএলও যখন আপলোড করবে সেখানে কিন্তু বাংলা অপশান নেই, ইংলিশে আপলোড হবে। তো যাতে বানান না ভুল হয় তার জন্য আপনি চেষ্টা করবেন ইংলিশে আপলোড করার। ওপর দিকে লক্ষ্য করুন, এখানে আপনার বর্তমান যে ভোটার কার্ড তার ভোটার কার্ড অনুযায়ী একটি ছবি দেওয়া আছে। তো তার পাশে সাম্প্রতিক ফটো সাটুন লেখা আছে। তো এখানে বর্তমান আপনি একটি কালারফুল ফটো, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাদা রাখতে পারেন অথবা লাইট কালার রাখতে পারেন। এখানে একটা কালারফুল ফটো লাগাবেন। তো তারপরের অপশানে দেখুন জন্ম তারিখ। তো এখানে আপনি জন্ম তারিখটা দেবেন আপনার ফর্ম অনুযায়ী, আপনার ডকুমেন্টস অনুযায়ী যেটা হয় সেটা করবেন। তো আমি আমারটা দিচ্ছি। এরপরে দেখুন আধার নম্বর। আপনি আপনার আধার নম্বরটি এখানে লিখবেন। এরপরে দেখুন মোবাইল নম্বর। আপনার মোবাইল নাম্বারটা এখানে লিখবেন। আমি বাকিটা লিখলাম না, এটা পরে লিখব। আচ্ছা, এরপরে অভিভাবক বা পিতার নাম। এখানে কিন্তু পিতার নাম লিখবেন বর্তমান আপনার ভোটার কার্ডে যে নাম রয়েছে। বর্তমান আপনার ভোটার কার্ডে বাবার যে নাম রয়েছে, আগে এক নাম ছিল এখন এক হয়েছে, সেটা নিয়ে কথা না। কথা হচ্ছে আপনার বর্তমান যে নামে রয়েছে ভোটার কার্ডে সেই নামটা লিখবেন। এরপরে দেখুন লেখা রয়েছে পিতার বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে। আপনারা অভিভাবকের এপিক নাম্বারটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি না থাকে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, তবে চেষ্টা করবেন এপিক নাম্বারটা দেওয়ার।
এরপরে চাইছে মায়ের নাম, আপনার মায়ের নাম যেটা রয়েছে সেটা লিখবেন। এরপরে মায়ের এপিক নাম্বার, মায়ের এপিক নাম্বারটা এরপরে দিয়ে দেবেন। মায়ের এপিক নাম্বার যদি থাকে, এখানে কিন্তু সব ক্ষেত্রে লেখা আছে যদি থাকে, কিন্তু আপনার চেষ্টা করবেন থাকলে দেবেন, হ্যাঁ, দিলে কোনো সমস্যা নেই, দিয়ে রাখবেন। এরপরে আপনার যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রী অথবা স্বামীর নাম এবং তার এপিক নাম্বার। এরপরে স্ত্রীর এপিক নাম্বার। এইটা হলো কমন, মানে এটা সবার যার নামে থাকবে ফর্ম তার ডিটেলসটা এখানে এইভাবে ফিল আপ হবে। এবার আসি পরবর্তী বিষয়, সেটা হচ্ছে দুটো কলাম রয়েছে এখানে। এখানে যেখানে প্রথমটিতে বলা হয়েছে সর্বশেষ এসআইআরে নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, অর্থাৎ সর্বশেষ এসআইআর যেটা হয়েছিল তার লিস্টে যদি নাম থাকে সেখানে, তাহলে সেই ডাটা বা সেই তথ্য এখানে তুলে ধরতে হবে। অর্থাৎ যে ব্যক্তির ফর্ম ফিল আপ করছি তার যদি এসআইআরে লাস্ট যে এসআইআর হয়েছিল তার যদি নাম উল্লেখ থাকে তাহলে তার ডিটেলসটা আবার এখানে লিখতে হবে। আর যদি তার লাস্ট এসআইআরতে 2002-এর লিস্টে যদি নাম না থাকে তাহলে সেকেন্ড কলামে ফিল আপ করতে হবে, তখন এই কলামটি বাদ যাবে, সেকেন্ড কলামে করব। তো এবার চলুন সেকেন্ড কলাম ফিল আপ করি। তো এখানে কিন্তু আত্মীয়র বিবরণ যার নাম পরবর্তী কলামে বা সর্বশেষ এসআইআরে দেওয়া রয়েছে। তো সর্বশেষ এসআইআরতে আমার বাবার নাম রয়েছে, তো এখানে এখন আমি বাবার ডিটেলস ফিল আপ করবো। অর্থাৎ 2002-এর ভোটার লিস্টে যার নাম রয়েছে আমার বাবা মা বা কোনো আত্মীয়ের, তার সম্পূর্ণ ডিটেলসটা এখানে ফিল আপ হবে, ওই লিস্ট ধরে, অন্য কিছু নয়। তো প্রথমে কিন্তু আত্মীয়ের নাম অর্থাৎ আমার বাবার নাম আমি এখানে লিখব। এবার বাবার এপিক নাম্বার। আচ্ছা, অনেকে বলছেন যদি কারো ক্ষেত্রে আত্মীয় অর্থাৎ বাবা মৃত থাকে তাহলে ওখানে এপিক নাম্বার দেবো কি না। আপনি এপিক নাম্বার থাকলে দিতে পারেন, কোনো সমস্যা নেই, এপিক নাম্বার আপনি দিতে পারেন। এরপরে দেখুন আত্মীয়ের নাম, অর্থাৎ এখানে কিন্তু আমি বাবার ডিটেলস দিচ্ছি। তো বাবার আত্মীয় অর্থাৎ বাবার আত্মীয় বলতে বাবার মা অথবা বাবার বাবা, তার ডিটেলসটা হবে। অর্থাৎ আমার যেহেতু আমি ফিল আপ করছি আমার দাদু কিংবা ঠাকুমার ডিটেলসটা ফিল আপ হবে। তো সেখানে বাবার ভোটার লিস্টে ওখানে কিন্তু দাদুর নাম যেহেতু রয়েছে, তো দাদুর নাম এখানে ফিল আপ করব।
এখানে দাদুর নাম আমি লিখে দিয়েছি। তো এখানে সম্পর্ক সম্পর্ক বলতে আমার বাবার সঙ্গে দাদুর কি সম্পর্ক সেইটা এখানে লিখতে হবে। এবার জেলা, রাজ্যের নাম, এখানে বিধানসভা ক্ষেত্রের নাম লিখতে হবে, অর্থাৎ কোন বিধানসভা ছিল। 2002-এর লিস্ট অনুযায়ী কিন্তু সম্পূর্ণ হবে এটা। এই কলামটা 2002-এর লিস্ট অনুযায়ী ফিল আপ হবে, অর্থাৎ 2002-এর লিস্টে যা যা রয়েছে সেই ডিটেলসটা এখানে দিতে হবে। এখানে বিধানসভা নম্বর, অর্থাৎ বাবার 2002-এর লিস্টে যেখান থেকে ভোট দিয়েছেন ওই লিস্টের যে বিধানসভা এবং তার অংশ এবং তার ক্রমিক নম্বর, কত নম্বরে বাবার নাম ছিল সেটা লিখতে হবে এখানে। এরপর সর্বশেষ যেটা রয়েছে, আপনাকে এখানে একটা সিগনেচার করতে হবে, অর্থাৎ যার ফর্ম ফিল আপ হলো তার সিগনেচার। এবার দেখুন সম্পূর্ণ ফর্মটি ফিল আপ হয়ে গেছে। তো এখানে ফটোটা লাগানো বাকি আছে, এটা আমি লাগিয়ে নেব। আর সম্পূর্ণ ফিল আপটা আপনাদের সামনে করলাম। আবারও বলে দিচ্ছি, প্রথম এই কলামটা রয়েছে, প্রথম যে এই কলামটি রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ যার ফর্ম, অর্থাৎ উপরে যার নাম লেখা আছে তার ডিটেলস হবে। এবার 2002-এ যদি এই ব্যক্তির যার ফর্ম ফিল আপ করছি তার যদি নাম থাকে তাহলে এই কলামটি ফিল আপ হবে। যদি ওই ব্যক্তির 2002-এর লিস্টে নাম না থাকে তাহলে তার পরিবারের কারোর নাম থাকলে তখন এই কলামটি হবে। এবং এখানে বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ এবং ক্রমিক নাম্বার কিন্তু এই 2002-এর লিস্ট অনুযায়ী লিখতে হবে। এরপরে বলি, আপনারা এর সঙ্গে ভোটার কার্ড, আধার কার্ড যখন আসবে আনতে তখন আপনারা কিন্তু ভোটার কার্ড আধার কার্ডের সঙ্গে অ্যাটাচ করে দেবেন। আর যারা বিয়ের সূত্রে এসছেন, যারা বিয়ের সূত্রে কিন্তু এসছেন আপনারা কিন্তু অবশ্যই আপনার ভোটার কার্ড আধার কার্ড সঙ্গে আপনার বাপের বাড়ির ভোটার কার্ড আধার কার্ড, মানে আপনার বাবার ভোটার কার্ড আধার কার্ড সঙ্গে 2002-এর লিস্টের একটি কপি রাখবেন। আর ছেলেদের ক্ষেত্রেও সেম, নিজের ভোটার কার্ড আধার কার্ড সঙ্গে বাবার ভোটার কার্ড আধার কার্ড এবং 2002-এ যদি নিজের থাকে নিজের, বা বাবার থাকলে বাবার একটা লিস্টের ছবি। তো এইটা হচ্ছে সম্পূর্ণ ফর্ম ফিল আপ আপনাদের দেখালাম। যদি কোনো সমস্যা থাকে, বুঝতে অসুবিধা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি চেষ্টা করব আপনাদের সম্পূর্ণ সাহায্য করতে। তো ভিডিওটি সবাইকে শেয়ার করে দিন যাতে সবাই উপকৃত হতে পারে। ধন্যবাদ।